দূর থেকে যুবকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সামিরা। সে বোঝার চেষ্টা করছে আসলে মানুষটি কি সেই যাকে সে মনে করছে। এর মধ্যেই লিসা বলে ওঠে, ওই যে দেখ না, যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওকে কিছুটা ইমন ভাইয়ের মতো লাগে না? আমিও সেটাই দেখছি, চল তো একটু এগিয়ে যাই। কথাখানা বলেই সামিরা লিসাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে এক প্রকার টেনে নিয়ে আসে। গাড়ির কিছুটা সামনে আসতেই সামিরার চোখ ছানা বড়া। সে নিজেকে বিশ্বাস করতে পারছে না তাকে নেওয়ার জন্য ইমন ভাই আসছে। সে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ইমনের পানে। আর ইমন, সে এখনো কপাল ভাঁজ করে ফোনে কিছু একটা করছে। কেউ যে তার দিকে চেয়ে আছে তার কোনো হুঁশ নেই। আসসালামু আলাইকুম গল্পের প্রেমীরা, তুই আমার আসক্তি গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। আপনাদের ভালোবাসায় আমাদের নতুন গল্পের অনুপ্রেরণা, তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। কি রে, এভাবে টেনে আনলি কেন? আর এখানে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকলে কেন? হঠাৎ লিসার কথা শুনে সামিরা চোখ সরিয়ে লিসার দিকে তাকিয়ে বলে, ইমন ভাই এখানে কেন এসেছে লিসা? সামিরার কথা শুনে কিছুটা বিরক্ত লাগে লিসার। সে সামিরার দিকে চেয়ে বলে, কেন আবার? তোকে নিয়ে যেতে এসেছে। এমনি কিছু করার মানুষ উনি নাকি? আচ্ছা তুই যা ইমন ভাইয়ের কাছে, আমি রিক্সা নিয়ে বাড়ি যাচ্ছি। কথাখানা বলে লিসা চলে যায় একটা রিক্সা নিয়ে। আর সামিরা গুটি গুটি পায়ে হেঁটে ইমনের সামনে দাঁড়ায়। ইমন ফোন থেকে চোখ ফিরিয়ে সামিরার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর ফোনটা পকেটে ঢুকিয়ে একটু সামিরার দিকে এগিয়ে এসে বলে, ওঠো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, গাড়িতে উঠে বসো, বাড়ি যাব। আচ্ছা। কথাখানা বলে সামিরা গাড়িতে উঠে বসে। ইমন ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আর সামিরা তার পাশের সিটে বসে আছে। হঠাৎ সামিরা বলে ওঠে, ইমন ভাই। জি পিচ্ছি বলেন। ইমনের মুখে পিচ্ছি কথাখানা শুনে ব্রুকুসকে বলে সামিরা, আমি পিচ্ছি না, আমার বয়স 19 বছর, আমি বড়। মুখ ফুলিয়ে বলে। 4 ফুটের মেয়ে আবার নিজেকে বড় বলে। মুখ বাঁকিয়ে কথাখানা বলে ইমন। সামিরা কথাখানা শুনে মুখ বাঁকিয়ে বলে, আমি মোটেও 4 ফুটের না। কথাখানা বলে অভিমানী মুখ নিয়ে জানালার দিকে চেয়ে থাকে। আর তা দেখে ইমন মনে মনে হাসে এবং বলে, তুই তো নিজেকে সামলাতে পারিস না, আমাকে কেমনে সামলাবি পিচ্চি? ইমন গাড়ি থামালো একটা আইসক্রিমের দোকানের সামনে। সামিরা এখনো জানালার দিকে অভিমানী মুখ নিয়ে তাকিয়ে আছে। এদিকে তার কোনো হুঁশ নেই। ইমন তার দিকে তাকিয়ে বলে, এই পিচ্চি, আইসক্রিম খাবি? না, আমি বাড়ি যাব। নিয়ে যাব বাড়ি, আগে বল আইসক্রিম খাবি? খাবো না। সত্যি? সামিরা আর কিছু বলে না, কারণ তার সত্যি সত্যি আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কিন্তু কেমনে বলবে সে তো অভিমান করে আছে। ইমন কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে দোকানের সামনে গিয়ে 2টা আইসক্রিম নিল, একটা চকলেট ফ্লেভার আর একটা স্ট্রবেরি ফ্লেভার। আইসক্রিমগুলো সামিরাকে দিল। সামিরা নিয়েও চুপচাপ বসে আছে। তা দেখে ইমন রাগী ভাব নিয়ে ধমকের সুরে বলে, খাওয়ার ইচ্ছে থাকলে খা, না থাকলে ফেলে দে। খাচ্ছি। কথাখানা বলে সামিরা আইসক্রিম খাওয়া শুরু করে। একটা শেষ করে তারপরে সামিরার মনে পড়ে ইমনের কথা। সে ইমনের দিকে তাকিয়ে বলে, আপনি খাবেন না? এখন মনে হলো আমার কথা। বাই দ্য ওয়ে, আই ডোন্ট লাইক সুইট। সামিরা আর কিছু বলে না, কারণ সে জানে ইমন মিষ্টি কিছু খায় না। আর যারা প্রতিদিন জিম করে তারা তো মিষ্টি থেকে দূরে থাকে। ইমনের গাড়ি এসে থামলো হোসেন ভিলায়। সামিরাকে নামিয়ে দিয়ে ইমন গাড়ি পার্কিংয়ে রাখতে গেল। সামিরা বাড়িতে এসে নিজের রুমে গিয়ে গোসল শেষ করলো। 2টা আইসক্রিম খেয়ে আর ভাত খেতে ইচ্ছে করছে না, তাই মাকে বলে সে ঘুমিয়ে পড়লো। আর ইমন বাসায় এসে শাওয়ার নিয়ে নিচে এসে ভাত খেয়ে সেও ঘুমিয়ে পড়েছে, কারণ আজ অফিসে সেরকম কোনো কাজ নেই। যা আছে তা বাবা চাচারা করে নিতে পারবে। সন্ধ্যা 6টার সময় সামিরার ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে এসে দেখে নাওমি আহমেদ, মা, ইফরা বসে গল্প করছে। সেও বসে ইফরার পাশে। কিরে সামিরা, ঘুম ভাঙলো এখন? আমরা তো তোর জন্য অপেক্ষা করছিলাম। বলো ইফরা আপু। আম্মু আর চাচি আম্মুর আজকে নাস্তা করতে ইচ্ছে করছে না, ওরা আমাকে বলল। আর আমার না আজকে কেমন জানি লাগছে, তুই একটু করে দিবি প্লিজ বনু? কিছুটা ঝিমুতে ঝিমুতে কথাখানা বলল ইফরা। কম বেশি সব মেয়েরাই রান্না পারে, সেই ক্ষেত্রে সামিরাও পিছিয়ে নেই। তাই সে চলে গেল নাস্তা করার জন্য রান্নাঘরে। নাওমি আহমেদ আর আবিরা চৌধুরী নিজেদের মধ্যে কি যেন বলছে তখন থেকে। তাই ইফরা সামিরা দেখছে, কিন্তু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেয়নি।
কারণ বড়দের ব্যাপার, ওনারা নিশ্চয়ই সাংসারিক কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে ইমন ফ্রেশ হয়ে নিচে নেমে আসে, এসে মা আর চাচি আম্মুর সাথে গল্প করছে আর মাকে বলল একটা রং চা দিতে। নাওমি আহমেদ উঠে গিয়ে সামিরাকে বললেন কথাখানা, আর নিজের আর আবিরা চৌধুরী ও ইফরার জন্য চা নিয়ে আসলেন। সামিরা ইমনের চাটা করে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে লিভিং রুমে আসছে। তার দুটো পা থমকে গেল কথাখানা শুনে। বাবা ইমন, তোর জন্য একটা মেয়ে দেখেছি। আমি আর তোর চাচি আম্মু। মেয়েটা দেখতে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, তুই একবার দেখিনি। কথাখানা বললে মেয়েটির ছবি ইমনের দিকে দেয় নাওমি আহমেদ। ইমন ছবিটি না দেখে রাগে গলায় বলে ওঠ, আমি এখন বিয়ে করব না। আর মা প্লিজ, এ কথাগুলো আমাকে আর বলো না, বিরক্ত লাগে। আজ না হয় কাল তো বিয়ে করতেই হবে। তাহলে এমন কেন করছিস? যখন করব তখন দেখে নিও, এখন এইসব বলিও না প্লিজ। কথাখানা বললে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। সবাই তার যাওয়ার পানে তাকিয়ে থাকে, আর এইদিকে যে কেউ রোবটের মতো দাঁড়িয়ে ইমনের যাওয়ার পানে তাকিয়ে আছে তা কারো হুঁশ নেই। কি রে সামিরা, তুই এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। ইফরার কথাখানা বোধহয় সামিরার কান অব্দি পৌঁছায় নাই। সে একইভাবে এখনো দাঁড়িয়ে আছে। নাওমি আহমেদ আর আবিরা চৌধুরী একবার সামিরাকে দেখে, আবার নিজেদের মধ্যে কথা বলা শুরু করলো। ইফরা আবার শুধালো, এই যা। ভাইয়া তো চাটা না নিয়েই চলে গেল। হুশে আসে সামিরা। সে এবার ইফরার দিকে তাকিয়ে বলে, আপু তুমি দিয়ে আসো, আমি আসছি। কথাখানা বলে সামিরা এক সেকেন্ডও দেরি না করে উপরে ওঠে, আর ইফরা এখনো তাকিয়ে আছে সামিরার যাওয়ার পানে আর মনে মনে শুধায়, এর আবার কি হলো? তারপর ইফরা ইমনের রুমে গিয়ে দেখে ইমন রুমে নেই। ওয়াশরুমে পানির শব্দ শুনে বুঝে গেছে ইমন ওয়াশরুমে, তাই চাটা টেবিলের উপরে দিয়ে নিজের রুমে চলে যায় পড়তে বসবে বলে। আর সামিরা তার রুমে এসে দরজা বন্ধ করে ছটফট করছে। কেন তার ইমন ভাইয়ের বিয়ের কথা শুনে এমন লাগছে? মনের মাঝে অজানা এক ভয়, খারাপ লাগা, অস্থিরতা কাজ করছে। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। সে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। সে নিজেকে বলে, আমার কেন এমন হচ্ছে আল্লাহ, আমার খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি খুব কাছের একজনকে হারিয়ে ফেলতেছি। আমার বুকের মধ্যে এত কেন ব্যথা অনুভব করছি? ইমন ভাই তো আমার ভাই হয়, ওনার বিয়ের কথা শুনে আমার কেন এমন লাগছে আল্লাহ? তাহলে কি আমি ইমন ভাইকে ভালোবাসি? না 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 সামিরা, এরকম কিচ্ছু হতে পারে না। উনি তো আমার ভাই হয়, কিন্তু আমার এমন খারাপ কেন লাগছে? কথাগুলো বলতে বলতে সামিরা কান্না করে দিল। সামিরা নিজেকে সামলাতে না পেরে ইফরা রুমে যায়। রুমে গিয়ে ইফরাকে জড়িয়ে ধরে কান্না করছে। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ইফরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ইফরা কিছু বুঝতে না পেরে সামিরাকে নিজের থেকে ছাড়িয়ে বলে, এই সামিরা, তোর কি হয়েছে? এমন কান্না করছিস কেন? চাচি আম্মু বকা দিছে? কি হয়েছে বল আমাকে। এই সামিরা, বল কি হয়েছে? ইফরার কথায় সামিরা কি বলবে বুঝতে না পেরে আরও কান্না করছে। আর ইফরা তো পড়লো মহা মুশকিলে। কেন এই মেয়ে কান্না করছে? আর করছে তো ভালো কথা, তাও কি জন্য করছে তাও বলছে না। এই কি হয়েছে বলবি কি না? না হলে এখনই চাচি আম্মুকে ডাক দিচ্ছি। থাম। ইফরার এই কথায় সামিরা কিছুটা ভয় পেয়ে আমতা করে বলতে শুরু করলো। রুমের মধ্যে পায়চারি করছে এক জোড়া পা ব্যস্ত ভঙ্গিতে। মনে ভালো লাগা কাজ করছে, আবার অস্থিরতা কাজ করছে। কেন জানি আজ নিজেকে খুব সুখী মনে হচ্ছে ইমনের। কারণ সে নিচ থেকে আসার সময় সামিরাকে না দেখলেও উপরে থেকে সামিরার সব কাজকর্ম দেখেছে। সে কিছুটা বুঝতে পেরেছে তার বিয়ের ব্যাপারটা যে সামিরার খারাপ লেগেছে। হাতে চায়ের কাপটা নিয়ে এসে ব্যালকনিতে চলে যায়। তার ভালো লাগার সাথে খারাপ লাগাও কাজ করছে, কারণ তার মায়াবতীর এখন কি অবস্থা এটা না জানার কারণে। সে চাটা শেষ করে আবার রুমে এসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। এমন সময় ইমনের ফোনে কল আসে, নাম্বারটা ফারাবি দিয়ে সেভ করা। কলখানা রিসিভ করে ওই পাশ থেকে ফারাবি বলে ওঠে, আমার বাচ্চার মামা, আপনার কি খবর? এই তো ভালো। বাচ্চার মা আমার খবর নিলে হবে? বাচ্চার মারও খবর নিস মাঝে মাঝে। বাচ্চার মারে ফোন দিলে কথা কম, নীরবতা পালন করে বেশি। এখন বল, দেখা করবি কবে? অনেকদিন জমিয়ে আড্ডা দেওয়া হয় না। আরে জানিস তো একটু ব্যস্ত থাকি, কোথাও যাওয়া হয় না। এক কাজ কর, কালকে চলে আয় আমাদের বাসা, অনেকদিন হয়ে গেল আসিস না।
অনেক কথা আছে। কালকে শুক্রবার, ভার্সিটি বন্ধ। ঠিক আছে, আসছি। ওকে। কথাখানা বলে ফোন কেটে দেয়। ফারাবি হচ্ছে ইমনের স্কুল ফ্রেন্ড কম দুজনে নিজেদের একে অপরের ভাই বেশি মনে করে। স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের ফ্রেন্ডশিপে তারা সবসময় নিজেদের মাঝে কোনো কিছু গোপন রাখেনি। তারা তাদের কাজ, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব নিয়ে তারা একে অপরের পাশে থাকে। তারা দুজনকে অন্ধের মতো বিশ্বাস করে। ইমন খুব কম কথা বলে, তবে ফারাবির সাথে ব্যাপারটা অন্য। আর ফারাবি হচ্ছে মজার একজন মানুষ। সে সবসময় হাসি খুশি থাকে। ফারাবির এক ভাই এক বোন, তার মধ্যে ফারাবি বড়, ছোট বোন বিদেশে পড়াশোনা করছে। তাদের বন্ধুত্বে গভীরতা থাকায় এখনো বাসায় আসা যাওয়া হয়। দুই পরিবারের মাঝে সম্পর্কটা খুব ভালো। ইমন ফোনখানা কেটে সাইডে রেখে আবার কাজে মনোযোগ দেয়। আপু, আমার খুব খারাপ লাগছে। আমার ভয় লাগছে আমি কাউকে হারিয়ে ফেলবো। আমার খুব কষ্ট হচ্ছে আপু। আমার বুকে এখানে প্রচণ্ড ব্যথা হচ্ছে। হাত দিয়ে নিজের বুকের দিকে দেখিয়ে দিয়ে কথাখানা বলে সামিরার কান্না থামছে না। ইফরা কি করবে বুঝতে পারছে না। সে সামিরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার সোনা বোন, আগে কান্না থামা। আমাকে খুলে বল কি হয়েছে, না হলে আমি বুঝবো কি করে। সামিরা কিছু সময় কান্না থামিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, ইমন ভাইয়ের বিয়ের কথা শুনে আমার এমন কেন হচ্ছে আপু? আমার ভয় হচ্ছে, খারাপ লাগছে। মনে হচ্ছে ওনাকে কেউ আমার কাছ থেকে নিয়ে যাবে। কেন এমন হচ্ছে আপু? আমার কিছু ভালো লাগছে না আপু। ইফরার দিকে তাকিয়ে কথা খারাপ বলে সামিরা। ইফরার পায়ের কাছে বসে ডুকরে কেঁদে ওঠে। আর ইফরা সে হাসবে নাকি কাঁদবে সে বুঝতে পারছে না। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে জোরে জোরে হাসতে থাকে। আর সামিরা কান্না থামিয়ে বোকার মতো তার দিকে চেয়ে থাকে। তারপর মুখ ফুলিয়ে বলে, আমার কষ্ট হচ্ছে আর তুমি হাসছো আপু? ইফরা এবার হাসি থামিয়ে সামিরাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিছানায় বসে আর বলে, আচ্ছা সামিরা, তোর কষ্ট কেন হচ্ছে? জানি না। তুই কি ইমন ভাইয়াকে ভালোবাসিস নাকি? কথাখানা শুনে সামিরা ইফরার দিকে বড় বড় চোখ করে তাকায়। সে কি বলবে বুঝতে পারছে না, কারণ ইমন একমাত্র ব্যক্তি যে সামিরাকে বকা দেয়। সামিরার খারাপ লাগলেও কেউ কখনো ইমনকে এই নিয়ে কিছু বলে নাই, কারণ সবাই জানে ইমন এমনি কিছু করে না। ইমন কখনো তাকে রাগ করে থাকতে দেয় নাই, কারণ সে জানে তার পিচ্চি পাখির কিভাবে অভিমান ভাঙে। এইটা না হয় ওইটা দিয়ে মানিয়েছে। আর সামিরা সবার সাথে রাগ করে থাকলে ইমনের সাথে পারে না। কেন পারে না সে নিজেও জানে না। এর মাঝে ইফরা সিরিয়াসভাবে সামিরার দিকে তাকিয়ে শুধালো, সামিরা, আমি কিছু বলছি, ভালোবাসিস ভাইয়াকে? সামিরা কি বলবে বুঝতে পারছে না। ঠিকই তো, সে যদি ভালো না বাসে তাহলে কেন এমন হচ্ছে? তার এত খারাপ কেন লাগছে? ইমন তো তার ভাই হয়, কেন এমন হচ্ছে তাহলে? তাহলে কি সত্যি সে ইমনকে ভালোবাসে? সামিরা এবার ইফরার দিকে তাকিয়ে থাকে। ইফরা আবার বলে, কি বলছি, ভালোবাসিস ভাইয়াকে? সামিরা এবার কান্না করতে করতে বলে, হ্যাঁ বাসি, খুব ভালোবাসি আপু ইমন ভাইকে। ওনাকে না পেলে আমি পাগল হয়ে যাব। ইফরা হাসি মুখে সামিরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আজ থেকে আমার ভাই তোর, আর আমার ভাইকে তোর ভালোবাসায় ফলানোর দায়িত্ব আমার আর তোর। এখন থেকে তুই আমার একমাত্র ভাবি যান। কান্না থামিয়ে সামিরা বোকার মতো ইফরার দিকে চেয়ে থাকে। কি বলবে বুঝতে পারছে না। দুজনে একসাথে হেসে ফেলে। তারপর একটু গল্প করে শুয়ে দুজনে আজকে আর কেউ পড়তে বসবে না। এই খুশিতে গল্পে মেতে আছে দুজনে। রাত 10:30। ডাইনিংয়ে বসেছে বাড়ির দুই কর্তা, আর মহিলারা খাবার পরিবেশন করছেন। তানিয়া এসে খাবার খেয়ে চলে গেছে, কারণ তার আজকে ভালো লাগছে না। ভালো না লাগারই কথা। সারাদিন স্কুল, 4টা প্রাইভেট পড়া। সায়েন্স নিয়ে পড়া মানে একটু চাপের আর কি। তাই সে আগে খেয়ে চলে গেছে। তারপর ইমন এসে বসলো। বাবা চাচার সাথে গল্প করছে সে। আবিরা চৌধুরী উপরের দিকে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলল, সামিরা, ইফরা খেতে আয় তাড়াতাড়ি।